श्री गुरु प्रेमानंदी निताई गौर शीतनाथ हरि हरि वो गुरुवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। सुधी भक्तबृंदगण, जगन्नाथेर रथयात्रा उपलक्षे जगन्नाथ तिनार भक्तদের সঙ্গে যে সমস্ত লীলা করেছিলেন তা যৎকিঞ্চিত আস্বাদন আমরা দুদিন যাবৎ করে আসতেছি। আজকেও আমরা ভক্ত এবং ভগবানের সেই মধুমাখা লীলা কথা আস্বাদন করব। আপনারা সকলে শ্রবণ করুন। জগতানন্দ স্কন্দায় প্রণতার্তহরায় চ নীলাচল নিবাসায় জগন্নাথায় তে নমঃ। জগন্নাথের এক ভক্তর নাম পরমেষ্ঠী দর্জি ছিল। এই দর্জি বাড়ি দিল্লিতে ছিল। তিনি প্রতি বৎসরই জগন্নাথের রথযাত্রা দর্শন করার জন্য যেতেন। তিনার পিঠের মধ্যে একটা কুচ ছিল। চেহারাটা দেখতে ততটা ভালো নয়, কিন্তু ভিতরটা তিনার খুবই ভালো ছিল। তিনি সম্পূর্ণ সদ্গুণ বৈশিষ্ট্য ছিলেন এবং তিনি ভক্ত পরিবারেও জন্মগ্রহণ করেছিলেন। তিনি জড়জগতের অনিত্যতা উপলব্ধি করেছিলেন এবং ভগবানই যে একমাত্র আরাধ্য সেই তত্ত্ব তিনি অবগত হয়ে তিনি সর্বদা ভগবানের নাম জপ করতেন, ভগবানের কীর্তন করতেন, ভগবানের লীলা স্মরণ করতেন। তিনার পত্নীর নাম ছিল বিমলা দেবী। দেখতে শুনতে খুব সুন্দরী স্ত্রী, কিন্তু সদ্ভাবাপূর্ণ সদ্গুণের অধিকারিণী ছিলেন। তিনি সর্বদাই স্বামীর সেবায় নিয়োজিত থাকতেন। তাদের সাংসারিক জীবনে 3টি পুত্র এবং 2টি কন্যা উৎপন্ন হয়েছিল। পরমেষ্ঠী ভক্ত দর্জির কাজ করতেন, সেলাইয়ের কাজ করতেন, টেইলারি কাজ। খুবই পারদর্শী তিনি ছিলেন। তো প্রায় বছরই তিনি জগন্নাথের রথযাত্রা উপলক্ষে জগন্নাথপুরীতে যেতেন। 10 দিন 15 দিন থেকে সমস্ত জগন্নাথ লীলা দর্শন করে আসতেন। অন্য সময় দিল্লিতে থাকতেন এবং দর্জির কাজ তিনি করতেন। তিনার এই দর্জি কাজের সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। কোনো এক সময় দিল্লির মুসলমান বাদশাহ পরমেষ্ঠী দর্জিকে ডাকলেন এবং তিনি কিছু কাপড় বের করে দিলেন, দিয়ে বললেন যে এই কাপড়ের মধ্যে হীরা মণি মুক্তা খচিত স্বর্ণ সুতার দ্বারা এমব্রয়ডার করে তোমাকে সুন্দর করে আমার জন্য 2টা বালিশ বানিয়ে দিতে হবে, কুল বালিশ। পারবে তো? পরমেষ্ঠী দর্জি বললেন, হ্যাঁ পারবো। ঠিক আছে, তুমি কাজ শুরু করো। তোমার কাজ দেখে পছন্দ হলে আমি তোমাকে আরও কাজ দেব। তবে একটা কথা শুনো, কাপড়ের উপরে যেন কোনো সেলাই দেখা না যায় এবং এই বালিশের উপরে নানা রকম ফুল সুতা দিয়ে অঙ্কন করতে হবে, কিন্তু
এমনভাবে করবে যাতে সুতা বলে বোঝা না যায়। আমি তোমাকে যথেষ্ট পারিতোষিক দান করব। পরমেষ্ঠী দর্জি তখন সেই কাপড় নিয়ে আসলেন। বাড়িতে এনে তিনি রাজার জন্য বালিশ তৈরি করার জন্য প্রস্তুত হলেন। এত সুন্দর কাপড় দর্শন করে তিনি মনে মনে চিন্তা করেন, এই কাপড়টা যদি আমি আমার জগন্নাথকে অর্পণ করতে পারতাম, পরাতে পারতাম, না জানি জগন্নাথ কত খুশি হতেন, দেখতে কত সুন্দর লাগত। এই কাপড় থেকে অপূর্ব সুঘ্রাণ বেরোচ্ছে। বাস্তবে তো এরকম কাপড় জগন্নাথেরই উপযুক্ত। তিনি এইভাবে ভাবতে ভাবতে তিনি এই রাজার জন্য বালিশ তৈরি করতে শুরু করেছেন। এদিকে দেখতে দেখতে জগন্নাথের রথযাত্রা উপস্থিত হয়েছে। যেদিন জগন্নাথ রথে উঠবেন, তো মন্দির থেকে রথ পর্যন্ত জগন্নাথকে যে নিয়ে আসা হয়, এটাকে পাণ্ডবিজয়ী বা পাহান্ডি বিজয়ী বলা হয়। এই অনুষ্ঠানকে এইভাবেই পরিচিত। পরমেশ্বর দর্জি তিনি বালিশ তৈরি করেছেন। একটা বালিশ তৈরি হয়ে গেছে, আরেকটা বালিশ তৈরি করতেছেন, আর জগন্নাথের সেই লীলা তিনি চিন্তন করতেছেন। পরমেষ্ঠী দর্জি জগন্নাথের সেই লীলা চিন্তন করতে 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 যেন তিনি সাক্ষাৎ উড়িষ্যাতে পৌঁছে গেছেন, জগন্নাথ মন্দিরের সামনে পৌঁছে গেছেন, এবং তিনি সাক্ষাৎ দেখতে পাচ্ছেন জগন্নাথের এই পাহান্ডু বিজয়ী লীলা। সাক্ষাৎ তিনি দেখতে পাচ্ছেন। সব ভক্তরা জগন্নাথকে টেনে টেনে নিয়ে আসতেছেন। তো এই লীলাতে কি হয়, দুটা বালিশ রাখা হয়। একটা বালিশের উপরে এনে জগন্নাথকে দাঁড়ানো করানো হবে, আরেকটা বালিশ রাখা হবে, এই বালিশ থেকে সেই বালিশের উপর রাখা হবে, তারপর এই বালিশটা নিয়ে রাখা হবে, সেই বালিশটাকে এনে আবার দেওয়া হবে। এইভাবে বালিশকে উপাদানও বলা হয়। তাই জগন্নাথ যখন মন্দির থেকে বাইরে এলেন, তখন তিনাকে একটি উপাদান বা বালিশের উপরে রাখলেন। সেবকগণ আরেকটি বালিশ সামনে দিলেন, আবার সকলে মিলে জগন্নাথকে আবার আরেকটি বালিশে রাখলেন। এইভাবে অগ্রসর হতে 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 দৈবাৎ কি হয়েছে, একটা বালিশ ফেটে গেছে। একটা বালিশ ফেটে গেছে, তখন সকলেই হাহাকার করতে শুরু করলেন, এখন কেমন করে নিয়ে যাবে, আরেকটা বালিশের প্রয়োজন। পরমেষ্ঠী দর্জি তখন তিনার কাছে যে বালিশটি ছিল, ওই বালিশটি হাত বাড়িয়ে তিনি জগন্নাথকে দিতে প্রস্তুত হয়ে গেলেন। আর জগন্নাথও সাক্ষাৎভাবে সেখানে উদয় হয়ে তিনার কাছ থেকে বালিশ নিয়ে অন্তর্হিত হয়ে গেলেন। সেখানে আবার ওই পাণ্ডুহা বিজয়ী লীলা শুরু হলো। জগন্নাথকে এইভাবে রথের উপরে নিয়ে স্থাপন করলেন। দর্জি পরমেষ্ঠী অপূর্ব জগন্নাথের সমস্ত লীলা দর্শন করতেছেন। তিনি লীলাতে তন্ময় হয়ে আছেন। যাই হোক, রথযাত্রা সমাপ্ত হলো। যখন লীলা অবসান হলো, বাহ্য দৃষ্টি করলেন, তখন দেখেন একটা বালিশ নেই। আরে, একটা বালিশ নেই, তাহলে কি স্বয়ং জগন্নাথ এসে নিজে গুণে কৃপা করে আমার কাছ থেকে বালিশ নিয়ে গেছেন? নিজেকে বড় কৃতার্থ, বড় ধন্য বলে তিনি মনে করলেন যে জগন্নাথের অশেষ কৃপা আমার উপর অত্যন্ত সদয়, এই জন্য আমার বালিশটি তিনি নিয়ে গেছেন। যাই হোক, পরমেশ্বর দর্জি দ্বিতীয় বালিশটি তৈরি করা শেষ হতে না হতেই বাদশাহের আদেশে দুইজন প্রহরী এসে উপস্থিত হলো। রাজামশাই আপনাকে ডাকতেছেন, বাদশাহজি আপনাকে ডাকতেছেন, অবিলম্বে আপনি বালিশ নিয়ে গিয়ে উপস্থিত হন।
তখন পরমেষ্ঠী দর্জি ওই একটা বালিশেই একটা ব্যাগের ভিতরে ভরে তিনি রাজদরবারে গিয়ে উপস্থিত হলেন এবং রাজার সামনে সেই বালিশটি দেখালেন। রাজা বালিশটা দেখে খুব আনন্দিত হলেন, সন্তুষ্ট হলেন। বাহ, অপূর্ব সুন্দর বালিশ হয়েছে, আমি যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি সুন্দর হয়েছে। ঠিক আছে, তো আমি তো আপনাকে দুটা বালিশের কথা বলেছিলাম, তো একটা বালিশ আপনি এনে দিলেন, আর একটা বালিশ আপনি কবে প্রস্তুত করে দিবেন? পরমেশ্বর দর্জি চুপ হয়ে গেলেন। কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? আপনার বালিশের যতটা প্রয়োজন, ততটা কাপড়, ততটা দ্রব্য, ততটা সব কিছু আমি দিয়েছি। দুটা বালিশের আমি অর্ডার দিয়েছি, অথচ আমার কাছে একটা বালিশ দিয়েছ, আর একটা বালিশ কবে দিবে? ওটা প্রস্তুত করতে কতদিন লাগবে? তুমি কি এটা এখনও প্রস্তুত করোনি? কত রকম বলছেন রাজা। বাদশাহের কথা শুনে তিনি কিছুই বলছেন না, চুপ করে আছেন। আরে তোমার ভয়ের কারণ কি? তুমি হ্যাঁ না কিছু তো একটা বলো, সত্যি করে বলো, তোমার মৌন থাকার কারণ কি বলো। পরমেষ্ঠী ভক্ত তৎক্ষণাৎ বাদশাহকে হাত জোড় করে বললেন, হে রাজন, হে বাদশাহ, আমাদের ভগবানের একটি নাম আছে জগন্নাথ। প্রতি বৎসরই নীলাচলে জগন্নাথের রথযাত্রা হয়। আমিও অন্যান্য বৎসর রথযাত্রায় গমন করতাম, দর্শন করতাম। এই বৎসর কাজের চাপে যেতে পারি নাই। তো সেই দিন, যেদিন আমি আপনার বালিশ তৈরি করেছিলাম, সেই দিনেই আমি দেখলাম যে জগন্নাথের পাণ্ডুহা বিজয়ের সময় একটা বালিশ ফেটে গিয়েছে। আমি ভাবাবিষ্ট হয়ে ওই বালিশটি যখন হাত বাড়িয়ে দিলাম, তখন জগন্নাথ সেই বালিশটি গ্রহণ করে নিয়েছিলেন। পরবর্তী সময়ে আমি দেখি এখানে আর বালিশ নেই। সুতরাং বালিশ আমি দুটি তৈরি করেছিলাম, তাই একটা বালিশ আপনাকে দিলাম, আর একটা বালিশ জগন্নাথকে দেওয়া হয়ে গেছে। পরমেষ্ঠীর কথা শুনে বাদশাহ হাসতে শুরু করলেন, যেন পাগলের প্রলাপ তেনার কাছে মনে হলো। কিন্তু অন্তরে আবার ক্রোধ সৃষ্টি হলো, কেননা বহু মূল্য এই বালিশের। তাই রাজা খুব রাগামৃত হয়ে চক্ষু দুটি লাল করে পরমেষ্ঠী দর্জির দিকে তাকিয়ে বললেন, তুমি কি উন্মাদ হয়ে গেছ? তোমার মস্তিষ্ক ঠিক আছে তো? তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলতেছ বুঝতে পারতেছ তো? তোমার প্রভু জগন্নাথ সে কোথায় নীলাচলে বাস করেন, আর তুমি কোথায় দিল্লিতে বাস করতেছ? আচ্ছা, সে কত শক্তিমান যে ওখান থেকে হাত লম্বা করে তোমার কাছ থেকে বালিশ নিয়ে চলে গেল, বা ওখান থেকে এসে তোমার কাছ থেকে বালিশ নিয়ে চলে গেল। ওখান থেকে আসতেই তো দুদিন লাগে, যেতে দুদিন লাগে, তাহলে এত 2-4 মিনিটের কথা নয়। কিভাবে এটা সম্ভব হবে? নিশ্চয়ই তুমি এই বালিশটি বহুমূল্যে অন্য কোথাও বিক্রি করে দিয়েছ, আর এখন তুমি তোমার ঠাকুরের কথা বলতেছ। কারণ দিল্লি থেকে শ্রীক্ষেত্র তো বহু দূর। কেমন করে এটা সম্ভব হতে পারে যে এক দিনের মধ্যে, 1 ঘন্টার মধ্যে, বা এক দণ্ডের মধ্যে এই রকম কাজ, সমস্যার সমাধান হলো জগন্নাথের? এইসব প্রশ্ন শুনে পরমেষ্ঠী আর কিছুই না বলে তিনি জগন্নাথের নাম জপ করতে শুরু করলেন। তিনি রাজাকে বললেন, মহারাজ, আমি একটুকু মিথ্যা কথা বলতেছি না, আমি সত্য কথাই বলতেছি। মৃত্যু ভয়ে বা প্রাণদণ্ডের ভয়ে আমি এরকম মিথ্যা কথা বলছি না। আমি একেবারে যা ধ্রুব সত্য আমি তাই বলছি। কারণ জগন্নাথ হলেন দারুব্রহ্ম ভগবান। তিনি আমাকে যেমন দর্জি বানিয়েছেন, আপনাকে তেমনি রাজা বানিয়েছেন, বাদশাহ বানিয়েছেন।
ইনি অকর্তব্যকে কর্তব্য করতে পারেন, কর্তব্যকে অকর্তব্য করতে পারেন। বাদশাহ তখন পরমেষ্ঠীকে বলেন, আর এত ব্যাখ্যা করতে হবে না, তুমি পাপী, তোমার মন অত্যন্ত নীচ, তুমি আমারই বহুমূল্য সম্পদ চুরি করেছ বা হরণ করে অন্যত্র বিক্রি করেছ। তুমি জানো রাজদণ্ড কত ভয়ঙ্কর? আমি যদি ইচ্ছা করি তোমাকে এখনই মৃত্যুদণ্ড দিতে পারি। এই কথা বলে বাদশাহ তেনার প্রহরীকে আদেশ করলেন, এই দর্জিকে এখনই বন্দি করো এবং তাকে কারাগারে ঢুকিয়ে 2 হাতে 2 পায়ে লোহার শিকল বেঁধে রেখে দাও। 1 ফোঁটা জল পর্যন্ত খেতে দিবে না। অনাহারে কারাগারে থাকতে থাকতে সে মারা যাক। দেখব কিভাবে এসে তোমার প্রভু জগন্নাথ তোমাকে রক্ষা করেন। তুমি যদি জগন্নাথের প্রিয় ভক্ত হয়ে থাকো আর জগন্নাথকে তুমি বালিশ দিয়েছ, জগন্নাথ বালিশ নিয়ে গিয়েছেন, তাহলে অবশ্যই তোমাকেও জগন্নাথ রক্ষা করতে আসবেন, প্রমাণিত হয়ে যাবে। রাজার আদেশে প্রহরীরা তিনাকে ধরে কারাগারে নিক্ষেপ করলেন। বড় বড় লোহার বেড়ি দিয়ে হাত পাকে বন্ধন করে অনাহারে ফেলে রেখে দিলেন। পরমেষ্ঠী দর্জি বিন্দুমাত্র দুঃখ প্রকাশ করলেন না। তিনি জগন্নাথের প্রার্থনা করতে শুরু করলেন, জগন্নাথকে স্তুতি ভক্তি করতে শুরু করলেন। হে ভাবগ্রাহী জনার্দন, হে দয়াময় হরি, তুমি আমার প্রতি প্রসন্ন হও, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে এই বাদশার হাত থেকে রক্ষা করো। হে কমললোচনে, এই জগৎ সকল তোমারই রক্ষক, তুমি যদি রক্ষা না করো তাহলে সে কখনো নিজেকে রক্ষা করতে পারবে না। এইভাবে নানা প্রকার প্রার্থনা পরমেষ্ঠী করতে শুরু করলেন আর ভগবানের দিব্য নাম জপ করতে শুরু করলেন। করতে 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 তিনি নিদ্রিত হয়ে পড়ে গেলেন। যখন গভীর নিদ্রা তখন আসলো, তখন ভগবান জগন্নাথ স্বপ্নযুগে এসে উপস্থিত হয়েছেন। পরমেষ্ঠী দেখতে পাচ্ছেন চতুর্ভুজ মূর্তিধারী শ্রী ভগবানকে। তিনি ঘুমের ঘরে থেকেই যেন ভগবানের সঙ্গে কথা বলতেছেন, ভগবানও তার সঙ্গে কথা বলতেছেন। শ্রী জগন্নাথ তো অন্তর্যামী, তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে আছেন, অর্থাৎ পরমেষ্ঠী দর্জির হৃদয়েও আছেন, তিনি সব অবগত। জগন্নাথ পতিত পাবন রূপে প্রসিদ্ধ, তাই তিনি তার ভক্তের দুর্দশা সহ্য করতে পারলেন না। তিনি মুহূর্তের মধ্যে দিল্লিতে পৌঁছে গেলেন আর পরমেষ্ঠী দর্জিকে যেখানে আটক করে রাখলেন সেই কারাগারে প্রবেশ করলেন। পরমেষ্ঠী দর্জি দেখতে পেলেন যে স্বয়ং ভগবান তিনার সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। ভগবানের শরীরের জুথি দশদিক আলোকিত হয়ে যাচ্ছে। এমনি তিনার ঘুম ভেঙে গেল। যেই তাকালেন সেই ভগবানকে দর্শন করলেন। ভগবানের কৃপাতে তিনার হস্ত পদের শিকল সব খুলে গেল, তিনি বন্ধনমুক্ত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি ভগবানের চরণে পড়িয়া দণ্ডবত প্রণাম করলেন। ভৃত্যবাঞ্ছা কল্পতরু ভগবান স্বয়ং পরমেষ্ঠীর দিকে তাকিয়ে সহাস্য বদনে বললেন, তুমি আর চিন্তা করিও না, আমি এসে গেছি। যতক্ষণ আমি তোমার সঙ্গে আছি ততক্ষণ কেউ তোমাকে কিছুই করতে পারবে না।
যতক্ষণ আমার হাতে সুদর্শন চক্র আছে ততক্ষণ আমার ভক্তগণকে কেউ পরাভূত করতে পারবে না। পরমেষ্ঠী তাড়াতাড়ি ভগবান শ্রীকৃষ্ণের চরণে, সেই জগন্নাথের চরণে লম্বা হয়ে পড়ে প্রণাম করলেন সাষ্টাঙ্গে। ভগবান তৎক্ষণাৎ তিনার পদ পরমেষ্ঠীর মস্তকে স্থাপন করলেন। সঙ্গে সঙ্গেই এই দর্জির যে পিঠের মধ্যে কুচ ছিল সেই কুচ অদর্শন হয়ে গেল। দেখতে তিনি বিরূপ ছিলেন, অতি সুন্দর রূপ তিনি প্রাপ্ত হয়ে গেলেন। ভগবান বললেন, তুমি চিন্তা করো না, আমি অতি শীঘ্রই তোমাকে এখান থেকে উদ্ধার করব। অতঃপর শ্রীপাদ পঙ্কজ মস্তকে ধারণ করে পরমেষ্ঠীকে আশীর্বাদ দিলেন। তারপরে সেখান থেকে ভগবান অদর্শন হলেন। শ্রী ভগবানের দর্শন, স্পর্শন এবং কৃপাপ্রাপ্ত হইয়া দর্জি পরমেষ্ঠীর একেবারে পরিশুদ্ধ হয়ে গেলেন। এদিকে জগন্নাথ স্বপ্নের ছলে সেই দিল্লির মুসলিম বাদশাহীর নিকটে গিয়ে উপস্থিত হয়েছেন। বাদশাহ তখন গভীরভাবে নিদ্রায় মগ্ন আছেন। তিনি স্বপ্ন দেখতেছেন সাক্ষাৎ জগন্নাথ তার নিকটে এসে আবির্ভাব হয়েছেন। বাদশাহকে গালি দিচ্ছেন, অরে মূর্খ, অরে অজ্ঞ বাদশাহ, আমি তোমাকে এই গদ্দিতে বসিয়েছি, এই পদে বসিয়েছি, কিন্তু তোমার সেই বিষয়ে কখনো বোধ জ্ঞান নেই। তুমি আমার ভক্তকে দণ্ডদান দেওয়ার জন্য উপস্থিত হয়েছ সামান্য একটা বালিশের জন্য। এই জগতে সব কিছু তো আমার সম্পত্তি। সে দর্জি তো আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দিয়েছে, সে কি তোমার পিতার সম্পত্তি আমাকে ফিরিয়ে দিয়েছে? এখন আমি তোমাকে দেখো কি মজা দেখাচ্ছি। যদি তুমি আমার ভক্তকে কারাগার থেকে মুক্ত না করো, তার পাদতলে পরে যদি ক্ষমা ভিক্ষা না চাও, তাহলে তোমার বংশ আমি নির্বংশ করে দিব। স্বপ্নেতে এইভাবে কটু কথা বলে তাকে ভয় দেখাতে শুরু করলেন। তারপরে বাদশাহ স্বপ্নে দেখলেন জগন্নাথ একটা চাবুক হাতে নিয়ে তাকে প্রহার করতে শুরু করেছে। কিছুক্ষণ প্রহার করার পরে জগন্নাথ সেখান থেকে অন্তর্ধান হয়ে গেছেন। এইভাবে প্রবল চাবুকের আঘাত পেয়ে বাদশাহ অত্যন্ত বেদনা অনুভব করতে লাগলেন এবং তিনার ঘুম ভেঙে গেল। তিনি সরবে চিৎকার করে উঠলেন। তিনি ভাবলেন এটা কেবলই একটা দুঃস্বপ্ন হবে, কিন্তু যখন গায়ের দিকে তাকালেন তখন সেই চাবুকের দাগ, সেই চিহ্নগুলা দেখতে পেয়ে তিনি বিস্মিত হয়ে গেলেন। উপলব্ধি করতে শুরু করলেন যে এর ব্যতিক্রম কি হতে পারে। ভেবে চিন্তে কোনো কুল কিনার পাচ্ছেন না। এইবার তিনি বুঝতে পারলেন এটা স্বপ্ন নয়, সাক্ষাৎ কাজ হয়েছে। বাদশাহ ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তিনি তখন তিনার ক্ষুধাত আল্লাহকে ডাকতে শুরু করলেন। তারপরে তিনি প্রহরীকে ডেকে গভীর রাত্রে কারাগারে গিয়ে উপস্থিত হলেন। কিন্তু কারাগারে যাওয়ার পরে এক অপূর্ব দৃশ্য তিনি দর্শন করলেন। যে দর্জিকে কারাগারের মধ্যে লোহার শিকল দিয়ে বাঁধন করে আটক রাখা হয়েছিল, যেই দর্জিকে কারাগারে ঢোকার সময় কালো কুৎসিত চেহারা ছিল, পিঠের মধ্যে কুচ ছিল, সেই দর্জি আজ এত সুদর্শন দেখতে।
তার পিঠে সেই কুঁজ নেই, অত্যন্ত উজ্জ্বল বর্ণ ধারণ করেছে এবং তার হস্তপদের বন্ধনও খোলা। লোহার বেরি কেমন করে খুলে গেল। সে নিশ্চিন্ত মনে কারাগারে বসে রাম রাম জপ করতেছে। ভয় ভীতি বলতে তার ভিতরে কিছুই নেই। বাদশাহ তখন বুঝতে পারলেন যে এ ঈশ্বরের ভক্ত, ঈশ্বর তাকে রক্ষা করতেছেন। তাই বাদশাহ দৌড়ে গিয়ে তিনাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। গভীর বিনয় সহকারে কারাগার থেকে মুক্ত করে স্নান করিয়ে শরীরে চন্দনাদি লেপন করে বাদশাহ তিনা নিজের বাড়িতে নিয়ে গেলেন। অতি আদরের সহিত তার সেবা যত্ন করলেন। করে তিনি একটি হাতির পিঠের মধ্যে বসিয়ে সমস্ত দিল্লিটি ঘুরালেন এবং জগন্নাথের ভক্ত পরমেষ্ঠীর জয়গান কীর্তন করলেন। পরবর্তী সময়ে বাদশাহ পরমেষ্ঠীর প্রাসাদে গিয়েছিলেন এবং বহুমূল্য দ্রব্য তিনি দান করেছিলেন এবং রাজাও অত্যন্ত কৃতার্থ হয়ে গিয়েছিলেন। দর্জি পরমেষ্ঠী নির্বিঘ্নে জগন্নাথের পূজা করতে করতে বৃদ্ধ হলেন এবং দেহ অবসানে তিনি ভগবত ধামে প্রস্থান করলেন। এই হল সেই দর্জির মহিমা। তৎসঙ্গে আরও এক ভক্তের মহিমার কথা বর্ণন করব, যিনি নাম ছিল তাচ্ছিল্য মহাপাত্র। জগন্নাথ পুরীতে জগন্নাথ দেবের পূজারী তাচ্ছিল্য মহাপাত্র নামক এক ব্রাহ্মণের কাহিনী বলতেছি। তিনি ছিলেন জগন্নাথ দেবের এক উৎকৃষ্ট পূজারী, তার সঙ্গে আবার সর্বশাস্ত্র বিশারদ। তিনি সর্বদা শুচি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, ভদ্র এবং সকল ভক্তের অন্তরে প্রিয়। তিনি সবসময় দরিদ্রকে ভোজন করাতেন, কৃষ্ণ কথা প্রসঙ্গে সদা আসক্তি থাকতেন। তিনি প্রতিদিন ভোরবেলা হইতে রাত্রি পর্যন্ত জগন্নাথের সমস্ত সেবা করতেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রার প্রত্যেকটি সেবা তিনি করে যেতেন। একবার কি হয়েছে, রাত্রিবেলা জগন্নাথের সমস্ত পোশাক পরিচ্ছন্ন শৃঙ্গারগুলা খুলে রেখে জগন্নাথকে শয়ন দেওয়ার জন্য তৈরি হয়েছেন। এমতো অবস্থায় সিংহদ্বারে হঠাৎ রাজা সপরিবারে এসেছেন জগন্নাথ দর্শন করার জন্য। তো সিংহদ্বারের দরজায় যারা ছিল পূজারী পাণ্ডা, তারা দৌড়ে গিয়ে তাচ্ছিল্য মহাপাত্রকে বললেন যে এখন ঠাকুর শয়ন দিবেন না, রাজা আসছেন শ্রীবিগ্রহ দর্শন করার জন্য। তাচ্ছিল্য মহাপাত্র বললেন, ঠাকুরের তো সমস্ত শৃঙ্গার সব খোলা হয়ে গেছে, এখন রাজা দর্শন করবেন, কী করা যায়? তাড়াতাড়ি করে তিনি আবার কাপড় চোপড় পরাই শৃঙ্গার করতে শুরু করলেন। এখন জগন্নাথের গলার থেকে যে ফুলের মালাটা, অপূর্ব সুন্দর জুঁই ফুলের মালা ছিল খুব ঘুরান, সেই মালাটা তো তিনি নিজের গলায় পরে নিয়েছেন। এবার রাজা আসতে যে শুনে তিনি কি করবেন, সেই মালাটা খুলে আবার জগন্নাথের গলায় পরিয়ে মোটুক লাগিয়ে কাপড় চোপড় পরিয়ে সুন্দর করে শৃঙ্গার করিয়ে যেমন তেমন যেভাবে সারাদিন লোকে দর্শন করছে সেইভাবেই সাজিয়ে দিয়েছেন। রাজাও ইতিমধ্যে সহচর বর্গের সহিত মন্দিরে এসে উপস্থিত হলেন। শ্রীবিগ্রহের অপূর্ব শৃঙ্গার দেখে তিনি মুগ্ধ হলেন এবং রাজা জগন্নাথের প্রসাদী মালাটা প্রার্থনা করলেন। মহাপাত্র তখন কি করবেন, তিনি তখন জগন্নাথের গলার থেকে সেই মালাটা খুলে তিনি রাজার গলায় দিয়ে দিলেন। রাজা অত্যন্ত আনন্দিত হয়ে তিনি সেই ফুলের মালা নিয়ে গৃহে চলে গেলেন।
সমস্ত রাত্রি অবসান হল। ভোরবেলা রাজা যখন এই মালাটার দিকে তাকালেন, কারণ মালাটা খুব সুন্দর ছিল, কারণ জুঁই ফুলের কথা মালা তো, ওটা খুব সুন্দর সুঘ্রাণ। রাজা তখন সিংহাসনে বসে মালার দিকে তাকাতে তাকাতে হঠাৎ দেখেন কালো কুচকুচে একটা লম্বা চুল। তিনি ভাবলেন এই অদ্ভুত ব্যাপার তো, জগন্নাথের মালার মধ্যে কালো কুচকুচে লম্বা চুল কোথার থেকে হল? তবে কি জগন্নাথের মালায় চুল, মাথায় কি চুল গজিয়ে গেছে? না, এটা আগের কোনো প্রসাদী মালা ছিল, কোথায় ফেলা ছিল, আমাকে দিয়েছে। অথবা ব্রাহ্মণ হয়তো জগন্নাথের প্রসাদী মালাটি গলায় পড়েছিল আর সেটা খুলে জগন্নাথকে দিয়ে আবার আমাকে দিয়েছে, এমনটা তো হতে পারে। না হলে মালার মধ্যে কেমন করে আসবে এই কালো কুচকুচে চুল? রাজা তৎক্ষণাৎ মহাপাত্রকে আনয়ন করার জন্য লোক পাঠান। যাও, এইমাত্র সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আসো মহাপাত্রকে। যখন মহাপাত্র রাজার সম্মুখে এসে উপস্থিত হলেন, তখন রাজা রেগে কেঁপে কেঁপে বলছেন ক্রুদ্ধ স্বরে, আপনি আমাকে কালকে যে মালাটা দিয়েছেন, সেই মালাটা আপনি কোথা থেকে এনেছেন? কোনো উত্তর পাচ্ছেন না। রাজা ক্রুদ্ধ হয়ে বললেন, আমি প্রভুর মালার মধ্যে একটি কেশ পেয়েছি, এই জন্য তোমাকে প্রশ্ন করছি। আচ্ছা, আমার জগন্নাথ দেবের মাথায় কি কেশ গজিয়েছে নাকি? তা না হলে এই মালাতে কেশ কোথার থেকে আসবে? তুমি সত্যি করে বলো, না হলে তোমাকে প্রাণদণ্ড দেওয়া হইবে। তুমি তো জানো আমি শাসন ক্ষেত্রে কেমন কঠোর। অতএব তুমি তাড়াতাড়ি আমাকে সত্যি ঘটনাটা খুলে বলো। এখন শাস্ত্রে বলছে নিজের প্রাণ রক্ষা করতে গেলে মিথ্যা কথা বললে পাপ হয় না। এই জন্য তাচ্ছিল্য মহাপাত্র নিজের প্রাণ রক্ষার জন্য, রাজদণ্ডের হাত থেকে মুক্তির জন্য তোমরা হ্যাঁ, কয়েকদিন হয়েছে জগন্নাথের মাথার মধ্যে চুল দেখা যাচ্ছে, চুল গজিয়েছে, হয়তো সেখান থেকেই কোনো একটা চুল মালার সঙ্গে লেগে আপনার গলায় চলে আসছে। রাজা বললেন, তাই নাকি? ঠিক আছে, তাহলে আগামীকালকে ভোরেই আমি যাচ্ছি মন্দিরে মঙ্গল আরতি দর্শন করার জন্য, তখন পরীক্ষা হয়ে যাবে জগন্নাথের মাথায় চুল আছে কি না। ঠিক আছে, যাও, ওনাকে ছেড়ে দাও। ছেড়ে দিলেন। মহাপাত্র মন্দিরে আসলেন, এসে ভগবানের চরণে স্তুতিভক্তি করতে শুরু করলেন। হে প্রভু, আপনি ভাবগ্রাহী আর আমি একজন অতি সাধারণ মানব। আমি অত্যন্ত গর্হিত কাজ করিয়াছি। আমি না বুঝে তোমার মহিমা, আমার গলার মালা তোমাকে পরিয়ে দিয়েছিলাম। এহেন নগণ্য কাজ আমি করেছিলাম। তুমি তো অন্তর্যামী, তুমি তো আমার অন্তরের কথা বুঝো। আমি কেবল রাজাকে প্রসন্ন করার জন্যই এই কাজটি করেছিলাম। এটাতে আমার অন্য কোনো বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। নিরুপায় অবস্থায় আমি করেছি। অতএব হে প্রভু, আপনি আমার অপরাধ ক্ষমা করে আমার প্রতি প্রসন্ন হন। আমি কিভাবে রাজদণ্ড থেকে বাঁচি সে ব্যবস্থা করুন। আপনাকে আমার আর কিছু বলার নেই। আপনি সর্বদাই আপনার ভক্তদের কল্যাণ করে থাকেন। জগন্নাথ তার ভক্তের মনের ভাব বুঝতে পারলেন। তাচ্ছিল্য মহাপাত্র যেখানে নিদ্রামগ্ন ছিলেন,
জগন্নাথ দেব তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং স্বপ্নের ছলে বললেন, হে তাচ্ছিল্য মহাপাত্র, উঠো উঠো, তুমি ভীত হচ্ছ কেন? আমার সেবায় নিরত থাকায় তোমার ভয়ের কোনো কারণ নেই। আমি যতক্ষণ নীলাচলে আছি, রাজা ততক্ষণ তোমার কিছুই করতে পারবে না। তুমি কেন ভাবছ যে আমার মাথায় কোনো চুল নেই? ভীত হইও না। আগামীকাল তুমি মন্দিরে যখন যাবে, তখন তুমি আমার মাথায় চুল দেখতে পারবে। সকলেই আমার মাথায় চুল দেখতে পারবে। স্বপ্ন দেখে তাচ্ছিল্য মহাপাত্র জেগে উঠলেন। দেখেন পাশে কেউ নেই। তিনি ভাবলেন যে প্রভু নিশ্চয়ই স্বপ্ন প্রদর্শনের মাধ্যমে আমাকে কৃপা করতেছেন। রাত্রি শেষ হবার অনেক পূর্বেই তিনি স্নান করে মন্দির খুললেন। এবং তিনি প্রথমেই জগন্নাথের পিছনে গেলেন। গিয়ে দেখেন যে মাথার মধ্যে ঘন কালো কুচকুচে লম্বা লম্বা চুল জগন্নাথের হয়ে গেছে। বিভিন্ন সুন্দর ফুলের সুশোভিত ওই কেশ ছিল খুব লম্বা, প্রভুর কটিদেশ পর্যন্ত বিস্তৃত। তিনি অত্যন্ত আনন্দিত হয়ে প্রভুকে প্রণাম করলেন এবং আরতি করতে শুরু করলেন। এমন সময় রাজা সেই মঙ্গল আরতি দর্শন করার জন্য সব পাত্রমিত্রকে নিয়ে উপস্থিত হলেন। রাজা তাচ্ছিল্য মহাপাত্রকে বললেন, দেখি জগন্নাথের মাথায় কোথায় কেশ উঠেছে, আমাকে দেখাও। তাচ্ছিল্য মহাপাত্র বললেন, আপনি স্বয়ং মন্দিরের ভিতরে আসুন এবং ঠাকুরের মস্তক থেকে মুটুকটা সরিয়ে দেখুন তো জগন্নাথের মাথার মধ্যে কেশ আছে কিনা। রাজা তখন প্রভুর পিছনে গেলেন এবং বিস্ময়ের সাথে লক্ষ্য করে দেখলেন যে জগন্নাথের মাথায়ও কেশ আছে। তিনি পূজারীকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে প্রভুর মস্তকে এই নকল চুলগুলো লাগিয়েছ? তুমি কি আঠা জাতীয় কোনো জিনিস দিয়ে চুল লাগিয়ে দিয়েছ? না, জগন্নাথের মাথায় যে চুল, এটা সত্যিকারের চুল, বলো। মহাপাত্র বললেন, দেখেন, আপনি পরীক্ষা করলে তো বুঝতে পারবেন এটা সত্যিকারের চুল না মিথ্যা চুল, নকল চুল। রাজা জগন্নাথের বেশ কয়েকটি চুল একসঙ্গে ধরে জোরে টান মারলেন। যেই টান দিয়েছেন তৎক্ষণাৎ ভগবান জগন্নাথ দেবের মস্তক হইতে রক্ত নিষ্করিত হইতে শুরু হলো। এই দৃশ্য দেখে রাজা মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, তখন মহাপাত্র আদি সকলকে চরণে প্রণাম করে জিজ্ঞেস করলেন যে আমার গুরুতর অপরাধ হয়ে গেছে, এই অপরাধ থেকে মুক্তি লাভের উপায় কি আপনি আমার সত্য করে বলুন। রাজা বিলাপ করতে লাগলেন যে জগন্নাথের চরণে আমি এত বড় অপরাধ করেছি। জগন্নাথের চরণে লম্বা হয়ে পরে অপরাধ ক্ষমা চাইতে শুরু করলেন। হে প্রভু, আমি মহাপাতক, আপনি এখনই আমাকে বধ করুন। আমি আপনার অঙ্গ থেকে রক্তপাত করিয়েছি, আপনার মাথার চুল ছিঁড়ে এনেছি। ভগবান
ভক্তের কোনো অপরাধ গ্রহণ করেন না, তাই তার নিজের প্রতি অপরাধরূপ গণ্য করিয়া থাকেন। রাজা বলছেন, হে প্রভু, আমি মহামূর্খ, আমি অপরাধ করেছি, আমার অপরাধ ক্ষমা করুন। রাজা মহাপাত্রের চরণে পতিত হয়ে বলছেন, হে পূজারী, তুমি বলো, তুমি বললে ঠাকুর তোমার কথা শুনবেন। হে মহারাজ, আপনার কোনো দোষ নেই। মহাপাত্র তাচ্ছিল্য তখন রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন যে, হে মহারাজ, আসলে বাস্তবে এর মধ্যে আপনার কোনো দোষ নেই। কেন? আরে ভগবান ভক্তের মহিমা বাড়ানোর জন্য নানা প্রকার লীলা করে থাকেন। জানেন রাজন, অপরাধটা ছিল আমার। ওই অপরাধটা আমার ছিল, কিন্তু আমারই অপরাধ ভগবান ক্ষমা করলেন, করে আমার প্রতি দয়া পরশত হয়ে তিনি আমাকে কৃপা করলেন, প্রাণদণ্ডের হাত থেকে রক্ষা করলেন। তাই তিনার মাথার মধ্যে চুল উঠিয়ে তিনি দেখিয়ে দিলেন। তারপরে কি করলেন? কিছুক্ষণ দুজনে ইষ্টগুষ্টি করার পর আবার জগন্নাথের পিছনে গেলেন, কিন্তু তখন দেখেন আর চুল দেখা গেল না, শুধু মস্তক পড়ে আছে। রাজা বললেন, হে প্রভু, আপনার কি অদ্ভুত লীলা! একটু আগে দেখতে পেলাম সমস্ত মাথায় কালো কুচকুচে চুল, এখন গিয়ে দেখি একটা চুলও নেই, একটা ব্যবসায়ী নেই, ব্যাপারী নেই। রাজা বড় অবাক হয়ে গেলেন। অতঃপর রাজা পূজারীর নিকটে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করলেন, করে তিনি তিনার গৃহে গমন করলেন। পূজারীও মনের সুখে জগন্নাথের পূজা করতে করতে বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হলেন এবং অন্তিমে তিনি ভগবত ধাম প্রাপ্ত হলেন। এইভাবে জগন্নাথের ভক্তের সঙ্গে আর অনেক অনেক মহিমা আছে, যা আমরা আগামী পর্বে আলোচনা করব। আজকের মতন জগন্নাথের ভক্তবাৎসল্য মহিমা এখানেই বিশ্রাম। যদক্ষরম পদবষ্টং মাত্রহীনশ্চ যদ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।